ইন জেনারেল ফুটবল কিন্তু যদি পুরো পৃথিবী আপনি এক করেন, পুরো পৃথিবীতে ফুটবল কিন্তু 7th লার্জেস্ট ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সেই তুলনায় আমি ফুটবলটাকে একটা প্রোডাক্ট হিসেবে দেখি, ফুটবলের ব্র্যান্ড ইমেজ বলেন, ফুটবলের জনপ্রিয়তা বলেন, এখনও কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট বাংলাদেশে। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেই ব্র্যান্ড হিসেবে আছে, এটার সাথে তো 100% আমাদের জাতীয় দলের পারফরমেন্স জড়িত আছে। আমার তো অ্যাটলিস্ট কিছু হোক না হোক 6-8 বছরের একটা ট্র্যাক রেকর্ড আছে। তো আপনি আমার 8 বছর ট্র্যাক রেকর্ডও চেক করেন, আপনি দেখবেন যে আমি সবসময় চেষ্টা করেছিলাম যে বেস্ট, ব্রাইট এবং ক্লিনেস্ট মাইন্ডদেরকে নিয়েই কোনো না কোনো কমিটি বা কোনো না কোনো টুর্নামেন্ট বা কোনো না কোনো অ্যাক্টিভিটি করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য। তো এখন আবারও বলছি যে যারা যারা ইন্টারেস্টেড, আমরা তো তাদের মাধ্যমেই একটা দল তৈরি করতে হবে। তো আগে দেখি কারা কারা ইন্টারেস্টেড কোনো পদের জন্য, সেখান থেকে অফকোর্স রানিং মেট বলেন বা এই দলে আর কোন কোন প্লেয়ার থাকবে, সেই চিন্তা সেটা তখনই করতে পারবো। আমরা বাস্তবতাতেই একটু থাকি আর আমরা প্রেজেন্ট রিয়ালিটিতেই আমরা থাকি। আজকের দিনে আমি ঘোষণা দিয়েছি যে আমি নির্বাচন করতে যাচ্ছি। ইতিমধ্যে তফসিল যতক্ষণ না ঘোষণা দেওয়া হবে আর নমিনেশন ফর্মগুলো ক্লোজ হবে, তার পর্যন্ত যে কোনো কেউ কিন্তু ইলেকশন করতেও পারে, সিদ্ধান্ত বদলাইতে পারে, অনেক কিছু হতে পারে। তো আমিও একটু দেখি আলটিমেটলি কি হয়, আমিও একটু বুঝি, তখন হয়তো আপনার উত্তরটা তখন দিতে পারবো। আনটিল ফুল অ্যান্ড ফাইনাল হয় যে কারা কারা দাঁড়াচ্ছে, কারা কারা নির্বাচন করতেছে, তার আগ পর্যন্ত কোনো কথাটা বলাটাই কিন্তু একটু ভেগ এবং নন কমিটেড হয়ে যাবে। আমার জানা মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের জন্য একটা পদই আছে। তো যেই একটা পদের জন্য আমি একা লড়ছি, আমি কার সাথে মিউচুয়াল করবো? আমার মিউচুয়াল করে আর লাভটা কি? সো আমি আমার পদ দিয়ে এখন আপনাদেরকে ডিক্লেয়ার করতেছি, আমি আমার প্রেসিডেন্ট পদটা নিয়ে এখন এই মুহূর্তে চিন্তিত। আর পরে কি হয় এটা অল ডিপেন্ডস কারা কারা দাঁড়াচ্ছে, কারা কারা ইলেকশন করে একটা ভূমিকা রাখতে চায়, আর কোন প্রক্রিয়াতে ওনারা আসতে চায়। সো এখানে একটা আমি বলে রাখি যে একটা ফুটবল ফেডারেশনের সাথে কিন্তু খালি নির্বাচিত কমিটি মেম্বাররা জড়িত থাকে না। নির্বাচিত কমিটি মেম্বারদের বাইরেও কিন্তু অনেকটা দায়িত্ব দেওয়া যায় বিভিন্ন এক্সটার্নাল কমিটি চেয়ার করার জন্য, বিভিন্ন এক্সটার্নাল কাজ করার জন্য। সো এই দলটা কিন্তু একটা বড় দল হবে। এই দলটা কিন্তু নট লিমিটেড টু জাস্ট কমিটি মেম্বার্স। এই দলে কিন্তু আরও অনেকেই জয়েন করতে পারে। ইন জেনারেল ফুটবল কিন্তু যদি পুরো পৃথিবী আপনি এক করেন, পুরো পৃথিবীতে ফুটবল কিন্তু 7th লার্জেস্ট ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পুরো পৃথিবীতে যত ইন্ডাস্ট্রি আছে, সব ইন্ডাস্ট্রি র্যাঙ্কিংয়ে ফুটবল, স্পেশালি ফুটবল অ্যাজ আ স্পোর্ট কিন্তু 7th লার্জেস্ট। এখানে সব জড়িত, ইকুইপমেন্ট, প্লেয়ারদের স্যালারি, স্টেডিয়াম, যেন সব কিছু আমি করতেছি। তো সেই তুলনায় ফুটবলটা বাংলাদেশেও কিন্তু একটা খুবই বড় ইন্ডাস্ট্রি হতে পারে। সেই তুলনায় আমি ফুটবলটাকে একটা প্রোডাক্ট হিসেবে দেখি, ফুটবলের ব্র্যান্ড ইমেজ বলেন, ফুটবলের জনপ্রিয়তা বলেন, এখনও কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট বাংলাদেশে। খেলা দেখার জন্য প্রচুর দর্শক চলে আসে, বিশেষ করে নন সিটি ভেন্যুগুলোতে খেলার জন্য প্রচুর ছেলে মেয়েরা প্রস্তুত থাকে, কিন্তু অনেকে অপশনস পায় না, অনেকের এবিলিটি থাকে না অন্তর্ভুক্ত করার জন্য। তো সেই প্রোডাক্টের যেই পরিচিতি অ্যান্ড যে ব্র্যান্ড ইমেজ, সেই প্রোডাক্টের সাথে আমাদের কিন্তু ক্যাপাসিটিতে অনেক ঘাটতি আছে। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেই ব্র্যান্ড হিসেবে আছে, এটার সাথে তো 100% আমাদের জাতীয় দলের পারফরমেন্স জড়িত আছে। তো বিকজ আমার জাতীয় দলের পারফরমেন্স বর্তমানে অত ভালো না, সেখানে ব্র্যান্ডিংটাও এখন আমরা ভালো পাবো না। এর আগে আপনারা দেখেছিলেন যে যখন আমাদের মহিলা ফুটবল সাফে ভালো করেছিল, এএফসিতে ভালো করেছিলেন, হঠাৎ করে ব্র্যান্ডিংটা এত বারে চলে গেছে, আমাদের কর্পোরেট স্পন্সর, কর্পোরেট টাইটেলসরা লাইন ধরে গেছিল করার জন্য। সো বিএফএফ এর ব্র্যান্ড এটা উঠবে, নামবে স্বাভাবিক, এটা আমাদের পারফরমেন্সের উপরেই ধারণা করা হবে।